নমস্কার, রিপাবলিক বাংলায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। বাংলার প্রাইম টাইম নিয়ে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছে সৃজিতাও। দুর্যোগের ঘন ঘটার মধ্যে দাঁড়িয়ে আজকে বাংলার প্রাইম টাইম শুরু করতে হচ্ছে। গোটা দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ, গোটা দক্ষিণবঙ্গ। ইতিমধ্যেই সাতটা জেলা, রাজ্যের 7টা জেলা, দক্ষিণবঙ্গের 7টা জেলা ইতিমধ্যেই ভেসে গিয়েছে। বিভিন্ন নদ নদী উপচে ভেসে যাচ্ছে। একের পর এক জনপদ, গ্রাম, একের পর এক ব্লকে জল ঢুকতে শুরু করেছে। তার মধ্যে বৃষ্টির বিরাম নেই। গত কয়েকদিন ধরে বৃষ্টি চলছেই, লাগাতার চলছে এবং সেই বৃষ্টি আগামী 72 ঘন্টায় একটুও কমবে না। আগামী 72 ঘন্টা ধরে এইভাবে লাগাতার প্রবল বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের নানা অংশে। সেই পূর্বাভাসও আবহাওয়া দফতরের তরফ থেকে আসছে। তার মধ্যে যোগ হচ্ছে ভরা কটাল। 5 তারিখ এবং 6 তারিখ, মানে 5ই আগস্ট এবং 6ই আগস্ট দুদিন ভরা কটাল থাকবে। তার মানে নদ নদীতে আরও জলস্ফীতি বাড়বে। একে প্রবল বৃষ্টি, তার মধ্যে বিভিন্ন জলাধারে জল বেড়ে গিয়ে, কারণ গোটা পূর্ব ভারত জুড়ে অতিবৃষ্টি শুরু হয়েছে, বিভিন্ন জলাধারে জলস্তর এতটা বেড়েছে যে একটার পর একটা ব্যারেজ খুলে দিতে হচ্ছে। সেই জল ঢুকছে, ইতিমধ্যেই বিভিন্ন নদ নদী ছাপিয়ে গিয়েছে। তার সঙ্গে যোগ হবে ভরা কটাল। আমরা বাঙালিরা যে পঞ্জিকা দেখে যে কোনো শুভ কাজ করতে যাই, সেই পঞ্জিকাতে একটা শব্দ আমরা খুব ঘন ঘন খুঁজে পাই, ত্রহস্পর্শ। এই ত্রহস্পর্শের সময়ে, অর্থাৎ 3টে তিথি একসঙ্গে এসে যেখানে মিলছে, সেই রকম সময় কোনো শুভ কাজে রওনা দিতে নেই। এখানে যেন সেই দুর্যোগের ত্রহস্পর্শের মধ্যে পড়ে গিয়েছে দক্ষিণবঙ্গ। একদিকে প্রচণ্ড বৃষ্টি, অতিবৃষ্টি, এবং যেটা আগামী 72 ঘন্টা চলবে। তার সঙ্গে শুরু হয়েছে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়া। মাইথন এবং পাঞ্চেত থেকে প্রায় 75,000 কিউসেক থেকে 1 লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে। তার মধ্যে ভরা কটাল আসছে। অর্থাৎ কত বড় দুর্যোগ আগামী 72 ঘন্টার মধ্যে আরও বড় গ্রাস করতে চলেছে দক্ষিণবঙ্গকে, সেই আশঙ্কার কাউন্টডাউন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়ে গিয়েছে। সতর্ক থাকা খুব দরকার। বিশদ ছবি এবং তথ্য দেখাচ্ছি আজকে বাংলার প্রাইম টাইমে আমি আর সৃজিতা। যত সময় যাচ্ছে আশঙ্কার মেঘ তত বেশি করে জমাট বাঁধছে। বর্ষার ভয়াল রূপ দেখতে পাচ্ছে বাংলা। দেখুন, গতকালই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে দ্বিতীয়ার্ধে বর্ষা হতে চলেছে আরও বেশি আগ্রাসী, যার প্রভাব থেকে রক্ষা পাবে না এই বাংলাও, মূলত দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কিছুটা অংশ। তারই একটা আগাম বার্তা যেন গোটা রাজ্য জুড়ে দিচ্ছে এবারের বর্ষা। কি জানি, এটাই হয়তো লা নিনার দাপটের একটা পূর্বাভাস। কার্যত থমকে গেছে গোটা বঙ্গের বিভিন্ন অংশ। তারকেশ্বরে টর্নেডোর জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে এক একটি গ্রাম। কোথাও ব্রিজ ভেঙে পড়েছে, তো কোথাও গাড়ি ভেসে গিয়েছে, মৃত্যু হয়েছে চালকের। আর শহর কলকাতার আনাচে কানাচে জলমগ্ন হয়ে কার্যত দমবন্ধ পরিস্থিতি। সেপ্টেম্বরের বর্ষায় নিস্তার পাবে তো বাংলা? এই প্রশ্নগুলোর উত্তর আজকে বেশ কিছু ছবি আর বেশ কিছু সমস্যাকে সামনে রেখে খোঁজার চেষ্টা করব। প্রথমে কিছু ছবি দেখে নিন। যে দুর্যোগ ইতিমধ্যেই বলছিলাম প্রথমেই যে রাজ্যের 7টা জেলাকে ইতিমধ্যেই গ্রাস করে ফেলেছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান পূর্ব এবং নদিয়া, এই 7 জেলায় প্রবল দুর্যোগ। প্রথমে আসানসোলের একটা ছবি দেখে নিন। পশ্চিম বর্ধমান জেলা, এই যে এই গাড়ি আসানসোলের কল্যাণপুরের কাছে চালক সহ ভেসে যায়। গতকাল এই গাড়ি ভেসে যায়। হঠাৎ করে এমন জলস্ফীতি, এমন জল ঢুকেছে গোটা এলাকায়। হু হু করে যেভাবে বন্যার জল বইতে শুরু করেছে, তাতে চালক সহ এই গাড়ি ভেসে যায়। রাতভর তল্লাশি চলে। রাতভর তল্লাশির পর আজ সকালে পাওয়া গিয়েছে গাড়িটি এবং চালকের মৃতদেহ। ইতিমধ্যেই প্রাণ কাটতে শুরু করেছে এই দুর্যোগ।
প্রাণ কাটতে শুরু করেছে এই দুর্যোগ। এরপর কঙ্কালীতলার ছবি দেখব। বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান দেখাচ্ছিলাম, এবার দেখুন বীরভূম জেলার ছবি। এটা বীরভূমের কঙ্কালীতলা মন্দির চত্বর, অত্যন্ত বিখ্যাত মন্দির। এখানে বহু ভক্ত, বহু পুণ্যার্থী প্রত্যেক বছর, সারা বছর ধরে পুজো দিতে যান। সেই কঙ্কালীতলা মন্দির চত্বর পুরোপুরি জলমগ্ন। বীরভূমে ময়ূরাক্ষী নদী ছাপিয়ে ইতিমধ্যে বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। শুধুমাত্র এই কঙ্কালীতলা নয়, একেবারে বোলপুর সহ বীরভূমের বিভিন্ন এলাকা, সাঁইথিয়া, সর্বত্র জলে ডুবে গিয়েছে বীরভূমের নানা এলাকা। কঙ্কালীতলা মন্দির চত্বরের কী অবস্থা দেখতে পাচ্ছেন। এবার এই রাঢ়বঙ্গ ছেড়ে একটু আরামবাগের ছবি দেখে নেব। হুগলি পশ্চিম মেদিনীপুর এলাকার কি অবস্থা দেখুন। এটা খানাকুল, আরামবাগ মহকুমার খানাকুল। এখানে একবার ছবিটা দেখুন যে কিভাবে জলের তোড়ে এই যে সাঁকোটি রয়েছে, সেই সাঁকোটা মরমর করে এই সাঁকো ভেঙে পড়ছে। আমি এই পিসিআরকে বলবো এই ছবিটা ফুল ফ্রেম দেখাতে। দেখুন সেই ছবি। দেখলেন আরামবাগের খানাকুলে কিভাবে মরমর করে একমাত্র এই দুটো এলাকার মধ্যে সংযোগের এই ছোট্ট বাঁশের সেতুটা ছিল, এই সরু সেতু, সেটাও ভেঙে গেছে। দুপারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। তারকেশ্বরে এর মধ্যে যোগ হয়েছে টর্নেডো। এই প্রচণ্ড বৃষ্টিতে যখন একের পর এক নদী ছাপিয়ে জল ঢুকছে বিভিন্ন এলাকায়, ভেঙে পড়ছে ঘরবাড়ি, ভেঙে পড়ছে সেতু, ভেসে যাচ্ছে গ্রামের পর গ্রাম, তখন সেই হুগলি জেলার তারকেশ্বরে আজকে টর্নেডোর প্রকোপ। দেখুন সেই ছবি, দেখতে পাচ্ছেন টর্নেডোর সেই ছবি। আচমকা স্থানীয় ঝড়, একেবারে ঘূর্ণিঝড়ের আকার নিয়ে ওই এলাকায় বেশ অনেকটা এলাকাকে তছনছ করেছে। সেই আওয়াজ, টর্নেডোর সেই গর্জন শুনতে পাচ্ছেন। এই যদি জেলার একাংশের ছবি হয়, তাহলে এবার কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে অঞ্চলগুলি, সেই অঞ্চলগুলির এক একটা ছবি আমরা আপনাদেরকে দেখাবো, যে বৃষ্টিতে কি ভয়াবহ রূপ ধারণ করেছে, কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে কলকাতা। প্রথমেই কলকাতা এয়ারপোর্টের ছবি আপনারা দেখুন। রানওয়েতে এরোপ্লেন দাঁড়িয়ে রয়েছে, সেখানে জল থই থই করছে, জলে ভরে গিয়েছে গোটা অংশটা, গোটা রানওয়েটা জলে ভরে গিয়েছে। এই অংশে হয় এয়ারপ্লেনকে দাঁড় করিয়ে রাখা হয়, অথবা এই অংশ থেকেই টানা গাড়িটা, এয়ারপ্লেন যে দৌড়টা দেয়, যেখান থেকে ওড়ার পথটা ধরে, সেই রাস্তাটা এটা। অথবা আপনারা একটা বাসও হয়তো দেখলেন। এই বাসগুলি মূলত ব্যবহার করা হয় এয়ারপোর্টের ঠিক যে অংশে আপনার ফ্লাইটটি দাঁড়িয়ে রয়েছে, সেখানে যাত্রীদেরকে পৌঁছে দেওয়ার জন্য বা যাত্রীদেরকে অপরদিকে আরেকবার নিয়ে আসার জন্য, সেই পারপাসে ব্যবহার করা হয় কিছু বাস। সেই বাসের অবস্থা দেখুন, বাসের কোন অংশ অবধি ডুবে গিয়েছে, চাকার কোন অংশ অবধি ডুবে গিয়েছে একবারে দেখুন। এটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট, আমাদের দমদম এয়ারপোর্টের ছবি। এই হচ্ছে এয়ারপোর্টের বাস্তব ছবি, বেশ কিছু প্লেনও সেখানে দাঁড়িয়ে রয়েছে। এটা তো গেল একটা দিক। এবার এয়ারপোর্টে যখন এরকম ছবি হচ্ছে, তখন এয়ারপোর্ট সংলগ্ন এলাকাগুলোর কি পরিস্থিতি আপনাদেরকে একবার দেখায়। যারা এয়ারপোর্ট অঞ্চল দিয়ে যাতায়াত করেন, তারা হয়তো এই ছবিটার সঙ্গে বরাবরই ভুক্তভোগী। হলদিরামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। লাগাতার জল, এবং বৃষ্টি থেমে গেলেও এই জলটা জমে থাকে বেশ কয়েকদিন। এই জল নামতে অনেকটা সময় নেয়। এখানে একটা বিষয় রয়েছে, রাজারহাট গোপালপুরের যিনি বিধায়ক, তিনি 2021 সালে একবার একটি প্রশাসনিক বৈঠক, উত্তর 24 পরগনা প্রশাসনিক বৈঠকে এই আপার বাগজোলা, লোয়ার বাগজোলা এবং দমদম ক্যানেল, এই তিনটি যে খাল রয়েছে, তিনি বলেছিলেন যে এই তিনটি খাল যদি সংস্কার করা হয়, তাহলে হয়তো তাদের জল ধারণের ক্ষমতা বাড়বে, সমস্যা দূরীভূত হতে পারে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কথা বলতে, কিন্তু তারপর 24 সাল ছবিটা একই রকম রয়ে গিয়েছে। সরাসরি চলে যাব পাতিপুকুরের দিকে। পরের ছবিটা হচ্ছে পাতিপুকুরের ছবি। কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বিধানসভা অঞ্চল এলাকা, একদিকে সুসজ্জিত গেট, অপরদিকে জল, এখানে বাসও ডুবে যায়। এই হচ্ছে কলকাতা এবং কলকাতা সংলগ্ন অঞ্চলের ছবি। আজ গোটা দিন ধরে বাংলার নানা প্রান্ত থেকে, এমনকি এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, বিভিন্ন জেলা এবং কলকাতার ছবি কি এক ঝলকে দেখিয়ে নিলাম। এবার এলাকা ভাগ করে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অংশে কি পরিস্থিতি রয়েছে। প্রথমে রাঢ়বঙ্গের পরিস্থিতি দেখাবো, কারণ রাঢ়বঙ্গে যেটা অপেক্ষাকৃত শুষ্ক অঞ্চল, সেই রাঢ়বঙ্গে পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। আগেই বলে নিই যে পশ্চিমবঙ্গের
আগেই বলে নি, পশ্চিমবঙ্গের 3টে অংশ সবচেয়ে বেশি করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাঢ়বঙ্গ, তার সঙ্গে হুগলি মেদিনীপুর এই অংশটা, এবং তার সঙ্গে মধ্যবঙ্গ অর্থাৎ পূর্ব বর্ধমান এবং নদিয়া। প্রথমে রাঢ়বঙ্গের কি পরিস্থিতি একবার দেখে নেব। এইখানে বীরভূমে ময়ূরাক্ষী নদী এবং ময়ূরাক্ষী ছাড়াও কোপাই, এই দুই নদী ছাপিয়ে গিয়ে, ময়ূরাক্ষী এবং কোপাই ছাপিয়ে গিয়ে বীরভূমের বিস্তীর্ণ অংশ, যার মধ্যে কঙ্কালীতলা দেখাচ্ছিলাম, বোলপুরের ছবি দেখাচ্ছিলাম, বিস্তীর্ণ অংশ কিন্তু সেখানে ইতিমধ্যেই সেখানে বানভাসী অবস্থা, সেখানে জল ঢুকতে শুরু করেছে একের পর এক ব্লকে। এরপর পশ্চিম বর্ধমান জেলার অবস্থা দেখাবো। বাঁকুড়া, প্রথমে বাঁকুড়ার ছবি দেখাই। বীরভূমের পর বাঁকুড়া রাঢ়বঙ্গের আরেক জেলা, সেই বাঁকুড়ায় কিন্তু গন্ধেশ্বরী এবং কংসাবতী এই দুটো নদী প্রত্যেক বছর বাঁকুড়া জেলাকে ভাসায়। এবারও গন্ধেশ্বরী এবং কংসাবতী বাঁকুড়া জেলার দুঃখের কারণ হয়ে উঠছে। ক্রমশ জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং বাঁকুড়ার বিভিন্ন অংশে জল ঢুকে গিয়েছে ইতিমধ্যেই। একবার দুর্গাপুর আসানসোলের দিকে আসব। দুর্গাপুরে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুরে মূলত দামোদর এবং অজয় এই দুই নদ দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকাকে ভাসাচ্ছে। তার মধ্যে অন্ডালের যে বিমানবন্দর দুর্গাপুর এরোট্রোপলিস, সেখানেও জল ঢুকে গিয়েছে। আসানসোলের ছবি একটু আগে দেখাচ্ছিলাম, গাড়ুই নদী ছাপিয়ে আসানসোলের বিভিন্ন এলাকায় জল ঢুকছে এবং তারপরে আসানসোলের বিভিন্ন এলাকায় গাড়ুই নদী ছাপিয়ে জল ঢুকতে শুরু করার পরে একটু আগেই যে ছবি দেখাচ্ছিলাম যে কল্যাণপুরে কিভাবে চালক সহ গাড়ি ভেসে গিয়েছে, এই মানচিত্রে দেখিয়ে দিলাম পশ্চিমবঙ্গের ঠিক কোন অংশটা সবচেয়ে বেশি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবচেয়ে বেশি দুর্গত। এবার ওই এলাকা থেকে আমাদের প্রতিনিধিরা যেসব প্রতিবেদন সারা দিন তুলে ধরেছেন তার টুকরো টুকরো ছবি একবার দেখে নিন। আসানসোল শিল্পাঞ্চলে গতকালের লাগাতার বৃষ্টিতে বেশ কিছু এলাকা জলমগ্ন এবং ইতিমধ্যেই জলের তলে ভেসে গিয়েছে, একজনের মৃত্যু হয়েছে এবং গোটা এলাকায় দেখাই যাচ্ছে যে উদ্ধারকারী দল তারা কিন্তু উদ্ধার কাজ কিন্তু জারি রেখেছে। দিক থেকে দেখা যাবে যে একদিকে বৃষ্টির জেলে জলমগ্ন বিভিন্ন নিচু এলাকা, বহু এলাকা, অন্যদিকে দেখা যাচ্ছে যে এই যে ডিভিসির জল ছাড়া, পাঞ্চেত এবং মাইথন থেকে যে জল ছাড়া হচ্ছে, সেই জলেও নিচু এলাকাগুলি প্লাবিত হচ্ছে কিনা সেই আশঙ্কা কিন্তু থেকে যাচ্ছে। বীরভূমের পরিস্থিতি ক্রমশ কিন্তু জটিল হচ্ছে, কারণ ইতিমধ্যে লাভপুর সেখানে বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। এছাড়া তারাপীঠ, যেটা জানা যাচ্ছে তারাপীঠে দ্বারকা নদের জল ইতিমধ্যে কিন্তু শ্মশান পর্যন্ত উঠে গেছে। এবং তোমায় বলে রাখি, যদি আবার বৃষ্টি হয় তাহলে বীরভূমের একাধিক নদ নদী, সে দ্বারকা হোক, সে কোপাই হোক, সে কুয়ে নদী হোক, যেভাবে জলস্তর বৃদ্ধি পেয়েছে, অজয় বিশেষ করে ময়ূরাক্ষী থেকে 5000 কিউসেক জল ছাড়া হয়েছে ইতিমধ্যে, সব মিলিয়ে কিন্তু বীরভূমের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। আচ্ছা, আপনারা এতক্ষণ ঈশান দেবের সঙ্গে রাঢ়বঙ্গের ছবিটা দেখছিলেন। এবার চলুন আপনাদেরকে মেদিনীপুর, হুগলি জেলা এই সমস্ত জায়গার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আরামবাগ, খানাকুল, ঘাটাল ভয়াবহ পরিস্থিতি, সেই ছবিটা আমরা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি যে সেখানে কি বাস্তব পরিস্থিতি হয়ে রয়েছে। হরিপালে তো ভয়াবহ পরিস্থিতি, বিঘার পর বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে এবং যেটা সেখানকার মানুষের অভিযোগ যে টানা বৃষ্টির জেরে যে জল বাড়ছে সেখানে। আচ্ছা, আপনাদেরকে আগে দেখিয়ে দিই যে এই যে হরিপালের কথা আপনাদেরকে বলছি, হরিপালে এত বেশি জল উপচে পড়ছে বিভিন্ন খাল থেকে সংস্কার না করার জন্য, বিঘার পর বিঘা জমি জলের তলায়। আরামবাগের পাশাপাশি যে নদগুলি রয়েছে, দ্বারকেশ্বর, শিলাবতী, কংসাবতী, এই 3টে নদী থাকার জন্য তাদের জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বিপদ সীমার উপর দিয়ে বইছে, এই সমস্ত অঞ্চলগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। খানাকুলে আপনারা দেখেছেন ব্রিজ কিভাবে মরমর করে ভেঙে পড়েছে, সেই ছবিটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। ঘাটালের পাশ দিয়ে রয়েছে ঝুমি নদী, যার ফলস্বরূপ সেই ঝুমির প্রভাবে ঘাটাল এলাকাও কার্যত প্লাবিত হচ্ছে। ঘাটালের এমনি মাস্টার প্ল্যান নিয়ে বারবার প্রশ্ন ওঠে, কিন্তু এই সমস্যার সমাধানের জন্য যে ন্যূনতম ব্যবস্থা, এখনো অবধি সেই ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে না। ঈশান,
আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটা, খানাকুলের সেই আমার ছবিটা। পিছনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, জলস্তর কিন্তু ইতিমধ্যেই বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ আমার পিছনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে মুন্ডেশ্বরী যে নদী, সেই মুন্ডেশ্বরী নদীর একবারে সামনে দাঁড়িয়ে রয়েছি এবং এই মুন্ডেশ্বরী নদীর জলস্তরও কিন্তু বাড়ছে এবং পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে দ্বারকেশ্বর নদী এবং রূপনারায়ণ নদীর জল। তো আবারও আরামবাগ জলের তলায় যেতে পারে, বন্যার যে পরিস্থিতি সেই পরিস্থিতি তৈরি হতে পারে এমনটা কিন্তু আশঙ্কা করছেন। এই আশঙ্কা থেকেই কিন্তু তারা প্রত্যেকেই যারা নদীর তীরবর্তী অংশে থাকেন তারা অস্থায়ী চালাঘর বানিয়ে তারা যে উঁচু জায়গা, নদীর বাঁধের মতো যে উঁচু জায়গা, সেই উঁচু জায়গাগুলোতে এখন থেকেই কিন্তু চলে যেতে শুরু করেছেন। আমরা দেখে নিলাম যে এর মধ্যে মেদিনীপুর এবং বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার পরিস্থিতি কীরকম ছিল। এবার মধ্যবঙ্গটা দেখে নিন, মানে পূর্ব বর্ধমান এবং নদিয়া, গঙ্গার দুপারে যে অংশ রয়েছে সেই অংশের কি পরিস্থিতি একবার ম্যাপে সেই লোকেশনটা দেখিয়ে দেবো। বারবার বলছি যে পশ্চিমবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের 3টে অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তার মধ্যে এই পশ্চিম বর্ধমান এবং নদিয়া, পশ্চিম বর্ধমান নয়, পূর্ব বর্ধমান এবং নদিয়া। পশ্চিম বর্ধমান আগেই দেখিয়েছি, পূর্ব বর্ধমান এবং নদিয়া এই দুটো অংশে এখানেও কিন্তু বিভিন্ন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। তার মধ্যে পূর্ব বর্ধমানে আমরা ঘুষকরার খবর পাচ্ছি, সেই ঘুষকরাতে কুনুর নদী উপচে বিভিন্ন এলাকায় জল ঢুকে গিয়েছে, বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হচ্ছে। কালনা, সেখানেও জল ঢুকেছে। আমরা খবর পাচ্ছি যে নদিয়া জেলা, মানে কালনা থেকে যদি গঙ্গা পেরিয়ে উল্টো দিকে চলে যান তাহলে আপনার নদিয়া জেলা শুরু হচ্ছে, সেখানে শান্তিপুর, রানাঘাট, চাকদহ, কল্যাণী বিভিন্ন এলাকায় কিন্তু জল ঢুকে গিয়েছে, বিভিন্ন নদী উপচে যাচ্ছে। এটা এই মুহূর্তে কালনার ছবি দেখতে পাচ্ছেন, কালনায় কিভাবে জল ঢুকেছে দেখুন। এবং ঐতিহ্যবাহী বহু পুরনো ঐতিহাসিক সমস্ত কাঠামো, তার মধ্যেও জল ঢুকে গিয়েছে, জলমগ্ন গোটা এলাকা। বিভিন্ন মন্দির চত্বরে জল ঢুকেছে, গোটা এলাকা বিপর্যস্ত, দুর্গত। এবং আগামী 3 দিন ধরে যদি আরও প্রবল বৃষ্টি হতে থাকে, তার সঙ্গে যদি ভরা কোটাল যোগ হয়, যেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাহলে এই কালনা, এই ঘুষকরা, আবার গঙ্গার উল্টো দিকে গেলে শান্তিপুর, কল্যাণী, রানাঘাট, চাকদা, এই সমস্ত এলাকায় কি পরিস্থিতি হবে সেটা ভাবলেই আতঙ্কিত হতে হচ্ছে। ঘরে ঘরে জল ঢুকতে শুরু করতে পারে, যেভাবে জলস্তর বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে পরিস্থিতি সত্যি যথেষ্ট আশঙ্কাজনক। ফলে আগামী 2-3 দিন খুব সতর্ক থাকা দরকার, শুধু সাধারণ মানুষের জন্য নয়। প্রশাসন কতটা সতর্ক থাকতে পারে এই আশঙ্কার প্রহরের কাউন্টডাউন শুরু করে দিয়ে, সেটাও দেখার বিষয় রয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার যখন এই পরিস্থিতি, সত্যি যদি এরপর ভরাকোটালের প্রকোপটা আসে তাহলে এই রাজ্যের কি পরিস্থিতি হবে? বৃষ্টি আর কতদিন ভোগাবে রাজ্যকে? আমরা কথা বলেছিলাম বিশিষ্ট পরিবেশবিদ তথা আবহাওয়াবিদ সুজিব করের সঙ্গে, তিনি কি জানিয়েছেন একবার শুনুন। দেখুন, এই মুহূর্তে নিম্নচাপ যতক্ষণ পর্যন্ত আছে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও হবে এবং এক্সপেক্টেড যে এখনও পর্যন্ত 72 ঘন্টা এই নিম্নচাপের টেনিওর থাকবে এবং সেই 72 ঘন্টার মধ্যে খুব বেশি কিছু পরিবর্তন ঘটবে না। আলটিমেটলি 72 ঘন্টা পরে হয়তো কিছুটা আকাশ পরিষ্কার হলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত চলতে থাকবে এবং অগাস্টের মাঝামাঝি পর্যন্ত এই হারটাই প্রায় অপরিবর্তিত থাকবে এবং অগাস্টের 15 তারিখের পর থেকে অত্যন্ত দ্রুত গতিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তখন কিন্তু পরিস্থিতি অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ছবিটা কোন পর্যায়ে এখন পৌঁছেছে, আর আগামী 3 দিনে সেটা আরও কতটা বিপর্যয়কর হয়ে উঠতে পারে, তার বিশদ বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম। এবং শুনলেন যে আবহবিদরাও এই বিষয়ে ঠিক কী ধরনের আশঙ্কা প্রকাশ করছেন। বলে সতর্ক থাকার সময় এসেছে, সতর্ক হওয়ার সময় এসেছে, শুধু আমাদের জন্য নয়, প্রশাসনের জন্য। কিন্তু এবার একটু চোখ রাখতে হবে সুদূর দক্ষিণের দিকে। এতক্ষণ দক্ষিণবঙ্গ দেখছিলাম, এবার দক্ষিণ ভারত, যে ওয়ায়ানাডের পরিস্থিতির দিকে আমরা গত কয়েকদিন ধরে লাগাতার নজর রেখেছি। সেই ওয়ায়ানাডের এখন কি অবস্থা, একবার সেই ছবি দেখব। প্রথমে একটা ছবি দেখে নেব। আপাতত ধ্বংসস্তূপ থেকে সেখানে প্রাণ খুঁজে আনা, জীবনকে ফিরিয়ে আনা, সেই কাজ শুরু হয়েছে। এবং এখন এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, যে বিধ্বস্ত এলাকায়, সেই ভূমিধসের নিচে চাপা পড়ে যাওয়া বিভিন্ন উপত্যকায়, মালাবারের সেই দুর্গম উপত্যকায় কিভাবে হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে, সেই ছবি দেখুন। এই দুর্গম উপত্যকার মধ্যে এবং যেখানে এখনও দুর্যোগের মেঘ আকাশে কাটেনি, এখনও ঝড় বৃষ্টি চলছে, সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছে এবং নিচে যারা আটকে রয়েছেন ওই দুর্গম এলাকায় তাদেরকে হেলিকপ্টারে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এইভাবেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে
তুলে আনা হচ্ছে জীবনকে, খুঁজে আনা হচ্ছে প্রাণকে। আরও একটা ছবি এই মুহূর্তে দেখাবো। দেখুন সেনাবাহিনী কিভাবে উদ্ধার কাজ চালাচ্ছে, কীরকম হৃদয় ছুঁয়ে যাওয়া ছবি, কি অসামান্য ছবি। জঙ্গলের মধ্যে আটকে পড়েছিল এই পরিবারগুলো, সেখানে পৌঁছে গিয়েছে এই প্রচণ্ড ঝড় বৃষ্টি দুর্যোগ ঠেলে, এবং সেই জঙ্গল ঠেলে ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে পৌঁছেছে সেনাবাহিনী। এবং দেখুন কোলে করে পরম যত্নে নিজের সন্তানের মতো শিশুদেরকে জঙ্গল থেকে উদ্ধার করে আনছে সেনাবাহিনী। এই ছবি সৃজিতা আশা জাগায়। এই ছবি আমাদেরকে সাহস দেয় সৃজিতা, যে যত রুদ্র রোষী প্রকৃতি দেখাক, তারপরে প্রকৃতিই হয়তো পাশে দাঁড়ায়, এবং তারপর আবার সেই ধ্বংসস্তূপের মাঝখান থেকে আমরা জীবনকে খুঁজে আনতে জানি, ঘুরে দাঁড়াতে জানি। ঘুরে দাঁড়ানোর গল্প ওয়ানার তৈরি করেছে, সেটা আমরা দেখতে পেয়েছি ঈশানদেব। কিন্তু বিষয় হচ্ছে বাংলা বারবার কিন্তু অনেক আগে থেকে সতর্ক বার্তা পাচ্ছে। বাংলা নিজেকে রক্ষা করতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। সেটা সত্যিই খুব বড় প্রশ্ন। তার কারণ ইতিমধ্যেই 7টা জেলা বিপর্যস্ত, বিভিন্ন জেলায় জল ঢুকতে শুরু করেছে, আরও বৃষ্টি হবে। প্রশাসন এখন শুধুমাত্র চাপানুতরে ব্যস্ত থাকবে, যে না জানিয়ে জল ছেড়ে দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ করতে ব্যস্ত থাকবে, নাকি পরিস্থিতির মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। কোনটা অগ্রাধিকার পাওয়া উচিত রাজ্য সরকারই সেটা ঠিক করুক। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।